এই গরমে তেল ছাড়া কিভাবে ব্রেকফাস্ট সকালে নাস্তা তৈরি করবেন ছোট বড় সবারই অনেক হেলদি নাস্তা। এটা তেল মুক্ত অয়েল ফ্রি ব্রেকফাস্ট রেসিপি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আপনার অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা অনেক স্বাস্থ্যকর হেলদি। এটা আমি কি দিয়ে তৈরি করব, একবারে সহজ, মনে করুন দুইটা উপকরণ দিয়ে আপনি এই নাস্তাটা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখানে আমি কিছু অল্প দুধ নিব, অল্প দুধ আর একটু লবণ দিয়ে দিলাম। আর একটা ডিম লাগবে, ছোট্ট একটা ডিম নিয়েছি, দেশি ডিম দিয়ে। আর ময়দা, এই কয়টা উপকরণ দিয়ে আমি তৈরি করবো এই মজাদার নাস্তা, তেল ছাড়া। খুবই মজা এটা খেতে, অনেকই মজা। বাচ্চারা তো অনেক মজা করে খাবে, বাচ্চাদের ছোটো টিফিনও দিতে পারবেন। খুবই মজা এটা, একবার খেলে আপনার বারবার খেতে মন চাইব। তো হালকা একটু চিনি দিয়ে দিলাম। এখন এটা আমি দুধের সাথে ভালো করে ডিমটা ফিটে নেব, পরে আমি ময়দা দিয়ে দিব। আর এইভাবে যদি আপনি নাস্তাটা তৈরি করেন, খুবই হেলদি। অনেক বাচ্চা আছে ডিম খেতে চায় না, দুধ খেতে চায় না, তাদের এইভাবে আপনি যদি নাস্তা তৈরি করে দেন, দেখবেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাচ্চারা মজা করে খাবে এবং সব ডিমের দুধের পুষ্টি পাবে এটার ভিতরেই। আর এটা আপনি চা দিয়ে খেতে পারবেন, চা দিয়ে, ক্রিম দেওয়া বা দিয়েও খেতে পারবেন, মিষ্টি জাতীয় জিনিস দিয়ে। খুবই মজা এটা খেতে, এমনি শুধুও খেতে পারবেন, তবে চা দিয়ে খেতে বেশি মজা এটা খেতে। তো এটা আমি আগে দুধের সাথে একটা ফেটে নিলাম ডিমটা। এখন আমি ময়দা দিয়ে দিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে এভাবে আমার মতো করে, অনেক সহজ এটা, একবারে অনেক সহজ করবেন। এটা মেখে 5 মিনিট রেখে দিবেন, তারপর এটা তৈরি করবেন। তো এই যে ময়দা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো, আপনি সুজি দিয়েও তৈরি করতে পারবেন এটা, যদি চালের গুঁড়ো থাকে এটা দিয়েও তৈরি করতে পারবেন। খুবই মজা এটা খেতে। তো এই যে দেখুন, এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব, ডোটা তৈরি করে নিব। আপনাদের পরিবার ফ্যামিলি যা মানুষ অনুযায়ী নেবেন, কে কতটুকু খাবে পরিমাণ মতো। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন আমি একটু পানি দেব, পানি দিয়ে এটা একটু, একবারে বেটারটা একবারে ঘন করবেন না, একবারে পাতলাও করবেন না। তো আমি যেভাবে করছি সেভাবেই। তো আমি দেখুন কিভাবে তৈরি করি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন আপনি ঘরে তৈরি করতে পারবেন। আর বাচ্চারা এটা অনেক মজা করে হয়, বড়রা অনেক পছন্দ করবে। তেল ছাড়া গরমের ভিতরে দেখবেন তেল ছাড়া জিনিস যদি খেন, আপনার শরীরটা ভালো থাকবে। তো এই যে দেখুন, আমার ব্যাটারটা অলরেডি তৈরি হয়ে গেছে গা। ঠিক এভাবে তৈরি করে নেবেন। তারপরে চলে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, এটা তেলে তাওয়া লাগবে, কারণ এই তাওয়াটা একবারে দিলে লগে লগে উঠে যায়, হাত দিয়েও উঠাইতে পারবেন আপনি, এটা একটু লাগে না। তো এই তাওয়ার ভিতরে আমি এখন তৈরি করব, আমি একসাথে 5-6টা তৈরি করব। তো এই তাওয়াটা একটু বড়ই আছে, আমি আপনার ইচ্ছা করে বড় করতে পারেন, আমি আমার সাইজ মতো করতেছি। আর তাওয়াটা আগে ফুল গরম করে নেবেন। আর এটা আমার একেবারে মানে একটু লাগে না এই তাওয়াতে, বেশি করে গরম করে তারপরে আপনারা তৈরি করবেন। তো এই যে দেখুন, আমি এভাবে অনেকগুলো, ইচ্ছা করে 10টা 12টাও দেওয়া যাব। তো আমি অল্প অল্পই দিলাম প্রথম, পুরো সাইডটি দেওয়া যাবে, এটা একটু লেগে যাবে না। একবারে গোল 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 করে সবটি বানিয়ে ফেলবো। তো আমি একসাথে 6টা দিয়ে দিলাম। দেখুন এমডা সাইড আরও দেওয়া যাবে, তো অল্প করে বানাই, 5টা 6টা 7টা করে 8টা করে দেওয়া যাব। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে দেখুন, একবারে অনেক মজা এটা খেতে। যারা এরকম নাস্তা একদিনও খান নাই, খেয়ে দেখবেন একদিন কতটা মজা। এখন এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টাই দেবো আমি। এই যে দেখুন, খুব সুন্দর, সাথে সাথে উঠে জায়গা, পড়ে জায়গা। এটা অনেক তুলতে একবারে, আমি তুলতে গেলে পড়ে জায়গা, ওই যে একটু পিছলে জায়গা, মানে এত পিছলে তাওয়াটা। ওই যে দেখেন একটা পড়েই গেল।
গরম তো একবারে পিছলে না জায়গা পড়ে জায়গা, মানে এতটা মানে এ তাওয়ার যে কোনো কিছুই বানাইতে অনেক সুবিধা। তো এই যে দেখুন আমার সবগুলো তো এখানে আবার ওইলে উঠিয়ে নিয়েছি। এখন আমি আর একটা কতগুলি দিছি দেখুন একসাথে। এটার মধ্যে কয়টা দিছি দেখি, 9টা 9টা দিয়ে দিছি। এভাবে আপনি অনেকগুলো বা তৈরি করতে পারবেন, বড় তাওয়া নিলে আর কি, তেল তেলে তাওয়া লাগবে আর কি। দেখুন আমার হয়ে গেছে গা, অনেক মজা এটা খেতে, হেলদি নাস্তা। একবার খেলে আপনার বারবার খেতে মন চাইব। অয়েল ফ্রি হেলদি নাস্তা। দেখুন কত মজা, ভিতরে একবারে সফট। দেখুন তৈরি হয়ে গেল গা। তারপরে আরেকটা আমি তৈরি করব, আরেকটা পিঠা তৈরি করব, এটা আপনাদের দেখাবো। এটা আপনি এভাবে ভিতরে আলু দিয়ে, তো আমি একটা দেখাইতেছি এই পিঠাটা আর কি। তো এখানে চালের গুঁড়ো বা আটা নিতে পারেন, যে কোনো একটা নিলেই হইব। তো এইভাবে গোল গোল করে তারপরে ভিতরে আপনি যে কোনো একটা পুর দিতে পারেন, আলু, ডাল বা মাংস যাই হোক না কেন, যেভাবে দিয়ে তারপরে আপনি এইভাবে চামচ দিয়ে কীভাবে নকশি করে দেখতে থাকুন। এই ডোটা তৈরি করবেন এইভাবে। তো আমি দেখাই নিতেছি, এটা আমি পরে অফ ক্যামেরা তৈরি করছিলাম। তো ওদিন হাতে সময় ছিল না, লাগে দেখাইতে পারিনি, একটু 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 করে দেখাইছিলাম। তো এই যে দেখুন এইভাবে আপনি সিদ্ধে সিদ্ধ করে নেবেন। এটা তেলে ভাজা খেলে অনেক মজা লাগে, পাউরুটির মতন। তো এইভাবে নকশি করে নেবেন। তো আমি দেখাই দিতেছি এইভাবেই। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব আপু এবং ভাইয়েরা যারা এখনও করেনি তাদেরকে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যখন পরবর্তী ভিডিও আপলোড আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখুন আমার সবগুলো পিঠা এভাবে নকশি করে, মানে আমি তাড়াহুড়া করে দেখাইতেছি। তো আপনারা এইভাবে নকশি করে দেখেন, অনেক সুন্দর লাগে এই পিঠাগুলো দেখতে, খুবই সুন্দর লাগে, খেতে অনেক মজা। তো একদিন আমি এই ভিডিও ফুল দিব, সবাই দেখবেন। তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আবার সুন্দর সুন্দর ভিডিও দিব, সবাই দেখবেন। তো এই যে দেখুন আমার পিঠাগুলো হয়ে গেছে।